সময় যতই গড়াচ্ছে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড নির্বাচনকে ঘিরে বিতর্কের ধাঁধা যেন ততই জটিল হচ্ছে। কেন বারবার সুযোগ পাচ্ছেন লিটন, নাইম কিংবা বিজয়, আর কেনই বা দলে জায়গা হচ্ছে না নুরুল হাসান সোহান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মতো নিয়মিত পারফর্মারদের? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যেন এখন দুরূহ এক সাধনা। মাহফুজ আহমেদের প্রতিবেদনে থাকছে বাকিটা। বাংলাদেশ জাতীয় দলে ঠিক কোন কারণে নাইম বিজয়রা সুযোগ পাচ্ছেন, কেনই বা সোহান মোসাদ্দেকরা বাদ পড়ে যাচ্ছেন, তার উত্তর খোঁজাটা বেশ কষ্টসাধ্য কাজ। কেননা একই যুক্তিতে যেখানে লিটন বিজয়রা দলে ঢুকছেন, ঠিক সেই কারণেই উপেক্ষিত থেকে যাচ্ছেন সৌম্য সোহানরা। কেউ ভালো করছেন এক ফরম্যাটে তো সুযোগ পেয়ে যাচ্ছেন অন্য আরেক ফরম্যাটে। কিভাবে কোন বিবেচনায় যে দল সাজাচ্ছে বিসিবি, সেটিই ধরতে পারাটা যেন এখন বেশ বড় চ্যালেঞ্জ। হযবরল অবস্থাতেই যেন ঘোষণা করা হলো টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড। বাংলাদেশের সবশেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য ও নাসুম, তবে দলে ফিরেছেন লিটন দাস। কিন্তু ওয়ানডেতে ফর্ম খারাপ হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স না পাওয়া লিটন এরপরে তার কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি। তাহলে কোন পারফরমেন্সের সুবাদে দলে ফিরলেন তিনি? লিটনকে নিয়ে টি-20তে ভবিষ্যতের পরিকল্পনা থাকায় তাকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হচ্ছে, এমনটাই দাবি প্রধান নির্বাচকের। কিন্তু সৌম্য তাহলে নির্বাচকের চাওয়া অনুসারে নিজেকে প্রমাণটা করবেন কোথায়? ঘরোয়া ক্রিকেটেই কি সবশেষ 50 ওভার ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল যে লিটন থেকে রানে, স্ট্রাইক রেটে গড়ে সবখানেই এগিয়ে সৌম্য। তবে কি বয়সের বিবেচনায় সৌম্য থেকে এগিয়ে গেলেন লিটন? সে দাবিও করা যায় না খুব একটা। কেননা 32 বছর বয়সী সৌম্যর থেকে 30 বছর বয়সী লিটনকে বেশি ইয়াংস্টার তো বলে মনে হয় না। বিবেচনায় আসতে পারে উইকেট রক্ষক ব্যাটার হিসাবে সুযোগ পাচ্ছেন লিটন, কিন্তু সেক্ষেত্রে নুরুল হোসেন সোহানের দোষটা কি? দায়িত্বশীল ব্যাটিং, দারুণ অধিনায়কত্ব, ঘরোয়া লিগের পারফর্ম, সবখানেই যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ঠিক আর কি করলে সুযোগ পেতেন সোহান? প্রধান নির্বাচক জবাব কিছুটা দিয়েছেন বটে। তিনি বলেছেন একই পজিশনে একাধিক উইকেট কিপার খেলানোর চিন্তা করছে না বাংলাদেশ। তাহলে কেন সবশেষ জিম্বাবুয়ে সিরিজে টেস্টে বাংলাদেশের স্কোয়াডে ছিল 4 জন উইকেট রক্ষক ব্যাটার? প্রশ্নগুলো ভারী হতে থাকে বেশ। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সাহেব একবার বলেছিলেন, কিছু খেলোয়াড়দের গায়ের রং কালো দেখেই হয়তো তাদের সুযোগ হয় না। কিন্তু সোহানের ক্ষেত্রে তো সে দাবিও করা যায় না বড় গলায়। চলনে বলনে দর্শনে বেশ সুদর্শনী তিনি। পাকিস্তানের আহমেদ শেহজাদ একবার বলেছিলেন, বেশি হ্যান্ডসাম হয় নাকি পাকিস্তান দলে উপেক্ষিত ছিলেন তিনি। সোহানের ক্ষেত্রেও কি তাই? তবে ডিপিএল এ ভালো করেই আবার দলে ফিরেছেন নাইম। তার অ্যাপ্রোচ আর খেলা তাকে দলের তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনায় রাখতে সাহায্য করেছে নির্বাচকদের। কিন্তু সেই একই ডিপিএল এ রেকর্ডের বন্যা বইয়া দেওয়া আনামুল কেন নেই তাহলে ওয়ানডে দলে? সাদা বলে ভালো করায় ডাক পেয়েছিলেন আবার তিনি লাল বলে, সেখানে 3 টেস্টে ব্যর্থ হয় ওয়ানডে দল থেকেও হয়তো ছিটকে গেলেন এনামুল। ওই একই ডিপিএল এ শিরোপা জেতা অধিনায়ক ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেকদের শুনতে হয় তাদের সুযোগ নেই বললেই চলে। তাহলে জাতীয় দলে সুযোগ পেতে আসলে ভালোটা করতে হবে কোথায়? প্রশ্নগুলো শুধু বাড়তেই থাকে, উত্তর কিছুটা আসে বটে, কিন্তু তাতে জটিলতা বাড়ে বই কি কমে না। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়। মাহফুজ আহমেদ, কালবেলা।